দ্য টায়ার্ড ড্যাড এরকম একটা আম, ইয়ে থেকে সাইট থেকে ম্যারেজ চেঞ্জেস হোয়েন ইউ বিকাম প্যারেন্টস এরকম একটা লেখা আমি একজনের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে রেসপন্সে তিনি আহ, আমাদের একজন ইয়াং ফিলসফার শাকিল মিয়া, তো সে একটা প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম স্যার, এখানের বিষয়গুলো মানুষ জীবনের জন্য নতুন অভিজ্ঞতাকে মোকাবেলা করতে সহায়তা করবে অনেক মানুষের জীবনের জন্য। এখানে বলা হচ্ছে লাভ ইজ চয়েস। আসলে কি তাই? মানুষ কি একদম সচেতনভাবে প্রেমে পড়ে? আমার মনে হয় লাভ এর বেলায় কোনো সচেতনতা কাজ করে না। লাভ অনেকটা মানসিক একটা স্বাভাবিক বৈশিষ্ট্যের, যার পিছনে কোনো সচেতনতা থাকে না। এই লাভ ভালোবাসা ডট কম এটা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ধরনের ভুল বোঝাবুঝি আছে। এই প্রসঙ্গে কিছু বলার জন্য শাকিলের এই মন্তব্যের উত্তরে আমার এই আলোচনা। আমার একটা লেখা আছে, এইটা বোধহয় সৌরভ তুমি পড়েছ, যে ভালোবাসা ভালোবাসার সম্পর্ক। তো ওই যে লাভ গ্রোস ইট ক্যানট বি মেড, এটার মানে হচ্ছে ভালোবাসাটা গড়ে ওঠে স্বতঃস্ফূর্তভাবে। এটা ওই যে চয়েস করে যে আমি চাইলাম যে লেট মি গ্রো লাভ, না, লাভ ওভাবে হয় না, লাভ গ্রোস স্পন্টেনিয়াসলি। এটাকে মেক করা যায় না, ইট ক্যানট বি মেড। তো আর ভালোবাসার যে সম্পর্ক সেটা কিন্তু ভিন্ন। ভালোবাসার সম্পর্ক হচ্ছে তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসার কথা বলবা, এবং তাকে তুমি ভালোবাসা তুমি তাকে ভালোবাসার জন্য যেটা করার সেটা করবা। এই সম্পর্কটা হচ্ছে একটা রেসিপ্রিক্যাল বা দ্বিপাক্ষিক ব্যাপার। কেউ কাউকে ভালোবাসে, এটাতে কোনো অন্যায়ের কিছু নাই, এটা দোষের কিছু নাই, এটার উপর তার হাত নাই। কিন্তু ভালোবাসার সম্পর্ক তুমি যদি দাও, তুমি যদি তাকে ভালোবাসার কথা বলতে যাও, তার প্রতি ভালোবাসার কারণে তুমি যদি কোনো কিছু করতে যাও এবং সেটার ব্যাপারে তুমি যদি কোনো প্রতিদান আশা করো, যেটাই করো না কেন, এমনকি ভালোবাসা তুমি যদি স্বীকৃতিও মানে আশা করো, এগুলো হচ্ছে ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসার সম্পর্ক কিন্তু দ্বিপাক্ষিক, এবং তুমি চাইলে সেটা করতে পারো, তুমি চাইলে সেটা নাও করতে পারো। কিন্তু ভালোবাসার সম্পর্কটা তোমার ইচ্ছার ব্যাপারে, ভালোবাসাটা তোমার ইচ্ছার ব্যাপারে না। তো এই ভালোবাসা নিয়ে আজকালকার সমাজে যেখানে নারী পুরুষের সম্পর্কটাকে ভালোবাসা ভিত্তিক করার চেষ্টা করা হচ্ছে, এইটা একটা সম্পূর্ণভাবে একটা ভুল প্রচেষ্টা, খুবই মারাত্মক, ক্ষতিকর। সম্পর্কের ব্যাপারটা হচ্ছে দেয়া নেয়ার ব্যাপার। বিশেষ করে কনজুগাল লাইফ ইজ এ ম্যাটার অফ রাইটস অ্যান্ড ডিউটিস। যে কোনো কনজুগাল রিলেশন ছাড়াও যে কোনো রিলেশন ইজ এ ম্যাটার অফ রাইটস অ্যান্ড ডিউটিস। ইউ হ্যাভ সাম রাইটস, এবং সেই রাইটগুলো পাওয়ার জন্য ইউ হ্যাভ টু অবজার্ভ সাম ডিউটিস। আর রাইটস অ্যান্ড ডিউটিসগুলো যদি ঠিক থাকে, ওই সম্পর্কের মধ্যে ভালোবাসাটা গড়ে উঠবে। আর সেটার জন্য তোমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না। এবং এইটা যেহেতু একটা ভেরি মাচ পার্সোনাল কোয়ালিটেটিভ ব্যাপার, এটার উপরে কোনো আইন, এটার উপরে কোনো শর্ত, কোনো কিছু আরোপ করা যাবে না। ভালোবাসার উপর কোনো আরোপ করা যাবে না। তুমি তুমি একটা কিছু করার নিয়তে, ইন্টেনশনে তুমি একটা কিছু করো। যেমন আমি এখানে একটা ঘর তৈরি করার জন্য একটা ফাউন্ডেশন দিলাম, কিন্তু ফাউন্ডেশন দিতে হয় মাটির উপরে, ঘরটা বানাইতে হয় শক্ত দেয়াল দিয়ে, বা যেভাবে করতে হয় আর কি। সো যেটা উইদিন কাজ করে, সেটাকে যদি আমরা আমাদের রিলেশনের বেস হিসেবে গড়ে তুলি এবং সেটাকে রেফার করি, সেটা আছে নাই কম বেশি কথাগুলো বলি, বিশেষ করে মেয়েরা এগুলো খুব চর্চা করে, এগুলো কতগুলো সুগার কোটেড টার্ম ভালোবাসা, এটাকে রেফার না করাই ভালো। আর যে কথাটা বলা হয় যে অমুক তাকে ভালোবাসে, কিন্তু বিপরীতে সে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সেটা আসলে একটা, এটা কি ভালোবাসার সম্পর্ক নাকি ভালোবাসা? সম্পর্ক। এটা ভালোবাসার সম্পর্ক, এটা ভালোবাসা না। কারণ হচ্ছে যে ভালোবাসে
তার কখনো অনুযোগ থাকবে না যে বিপরীত পক্ষ আমাকে ভালোবাসে না। এমনকি আমি যদি ধরে নিলাম যে বিপরীত পক্ষ, সাধারণত মেয়েরা মনে করে যে মানে তাদের জামাইরা তাদেরকে ভালোবাসে না, তারা তাদের জামাইদেরকে ভালোবাসে। যদি সেটা সঠিকও হয়, তাহলে তো একটা ইঞ্জিন দিয়ে যেমন বিমানটা উঠতে পারে, তেমনি করে এক পক্ষের ভালোবাসা দিয়ে সম্পর্কটা খুব সুন্দরভাবে চলতে পারে। যদি এমনই হয় যে এটা ভালোবাসা, এটা ভালোবাসার সম্পর্ক না, তাহলে সে কেন এটা দাবি করছে এবং কেন সেটা এটার উপরে দিয়ে কোনো কিছুকে সে বেস করছে যে হ্যাঁ আমি এটা দিলাম অথচ আমি পেলাম না। তার এই যে আফসোসের ব্যাপারটা, এটাই প্রমাণ করে যে এটা হচ্ছে একটা ভালোবাসার সম্পর্কের ব্যাপার। এখন এই আফসোস থেকে তো মানুষ কবিতাও লেখে না, নানা কিছু। প্ল্যাটোনিক লাভ ইজ বেসিক্যালি এ লাভ, ট্রু লাভ, নট এ রিলেশন অফ লাভ। দেন তাহলে রিলেশন অফ লাভ কেন বলতে হবে? রিলেশন বললেই সমস্যা কি? আবার লাভ একটা যুক্ত করতে হচ্ছে কেন? হ্যাঁ, লাভ লাভ একটা যুক্ত করে হচ্ছে যে কথার মধ্যে আমরা যে একটা অ্যাডজেক্টিভ, মশলা ইত্যাদি ব্যবহার করি, যেটা ভালোবাসার সম্পর্ক। আসলে ভালোবাসার সম্পর্কের আড়ালে এটা হচ্ছে মূলত একটা দেয়া নেয়ার সম্পর্ক। এই একটু আগে যে আমরা আলোচনা করলাম যে ইসলাম অ্যাজ এ দিন, অ্যাজ ইমান, অ্যাজ এ ফিলসফি, as a concept, as a life view, আরটা হচ্ছে ইসলাম as a way of life, as a lifestyle, as a শরিয়া। তাহলে ওই ভালোবাসাটা হচ্ছে যে ওই কনসেপচুয়াল দিকটা, আর এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে দ্য রিলেশন। সুতরাং তোমার কাছে ভালোবাসা থাকলেই যে ভালোবাসার সম্পর্ক করতে হবে এমন কোনো কথা না, এবং সম্পর্ক না করলে যে ভালোবাসা টিকতেছে না, এটা আসলে সত্যিকারের ভালোবাসা না। প্ল্যাটো যে লাভের কথা বলেছেন, সেই লাভের মধ্যে ট্রুথ, নলেজ, জাস্টিস, বিউটি, এগুলা অল আর সিনোনিমাস অ্যান্ড অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল উইথ লাভ। যে লাভ তোমাকে মানে তোমাকে এনলাইটেন করে, অ্যান্ড টু নো দ্য ট্রুথ ইজ টু বিকাম দ্য ট্রুথ, ইউ ফলো ইট। এখানের মধ্যে শুধুমাত্র আমার চয়েস, আমার অনেক ভালোবাসা আকাশ সমান অথবা সাগরের মতো, কিন্তু আমি দিতে পারতেছি না, এটা একদম ভুল কথা। ইফ ইউ হ্যাভ এনি ট্রু লাভ ফর এনি ওয়ান এলস, it will have its own way to get expressed. You cannot resist the expression of true love, and it is one-sided. আর আমরা যখন ভালোবাসার সম্পর্ক বলবো, এটা হচ্ছে বোথ সাইডেড। হ্যাঁ, তো সেই জন্য ভালোবাসা ইজ নট এ চয়েস, বাট রিলেশন অফ লাভ ইজ এ চয়েস দ্যাট আই ক্যান মেক অর নট। থ্যাংক ইউ, শাকিল।